এই পাতায় যে পরিমাণ ভিটামিন সি আছে তা ১০০ গ্রাম কিশমিশের সমান বা একটি গাজরের অর্ধেক। এই পাতা নানাভাবে আমাদের অনেক উপকার করে থাকে, অথচ আমাদের দেশে বন জঙ্গলে জন্মায় বলে এই গাছকে আবর্জনা মনে করে অনেকেই বাগান থেকে কেটে ফেলে দেয়। অথচ আপনার ক্ষত বিক্ষত ইনফেক্টেড ফুসফুসটাকে ১০০ ভাগ ভালো করে দিতে পারে এই পাতার রস। শীতকালের অনবরত হাঁচি দেওয়ার সমস্যায় ভুগছেন, ফুটন্ত পানিতে এই পাতাটি ভিজিয়ে রাখুন, অতঃপর এই পাতার ফ্লেভার্ড চা আপনি পান করুন। ২ দিনের মধ্যেই আপনার ঠান্ডা বুকের কফ দূর হয়ে যাবে। এতে থাকা অ্যাস্ট্রিনজেন্ট একজিমা, পোকার কামড় এবং শরীরে যে কোনো ধরনের বিচি পাচড়া কমাতে সাহায্য করে। এই পাতা রক্ত পরিষ্কারক এবং প্রস্রাবের ইনফেকশন দূর করতে পারে। প্রিয় দর্শক, অনেকেই হয়তো চিনে থাকবেন এই পাতাটিকে। এটাকে আমাদের দেশে বিছুটি পাতা বলে। এতে অসাধারণ কিছু রাসায়নিক উপাদান রয়েছে। আছে ট্যানিন, ফাইবার, বেরিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। এছাড়াও অ্যাসকর্বিক রয়েছে পর্যাপ্ত পরিমাণে। প্রিয় দর্শক, শীতের মৌসুমে আমরা ঠান্ডাজনিত সর্দি কাশি, বুকে কফ জমা এই সংকটে ভুগি, এবং এই সংকট থেকে মুক্তি পেতে আজকে এই পাতার একটা অসাধারণ রেমেডি আপনাদেরকে বলে দেব। এই পাতাটি কিন্তু লেবু এবং রসুনের চেয়ে ১৫০ গুণ বেশি শক্তিশালী। তো শুরুতে বিছুটি পাতা নেব, পাতাগুলোকে ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। এরপরে এই পাতার সাথে ৫০০ মিলি পরিমাণ পানি যোগ করব। এবার পানি আর এই পাতা চুলায় বসিয়ে হালকা আঁচে গরম করব। পানি ফোটার পরেও এটাকে আরো ১০ মিনিটের জন্য ফুটতে দিব এবং ভালোভাবে সিদ্ধ করব। মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দেব যাতে পাতার নির্যাস পানির সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে একে ঠান্ডা হতে দেব। এরপর পাত্রটিকে ঢাকনা দিয়ে ঢেকে তার উপর একটি কাপড় বা তোয়ালে পেঁচিয়ে ৩ ঘন্টার জন্য পানীয়টিকে এভাবেই রেখে দিব। এবার আমরা আমাদের কাশির সিরাপ প্রস্তুত করব। আমরা পুনরায় ৩টি বিছুটি পাতা নিয়ে পাতাগুলিকে ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। পাতার কুচিগুলোকে একটি লোহার প্যানে ঢেলে দিব। এরপর আমাদের প্রয়োজন হবে ২০০ গ্রাম পরিমাণ মিশ্রি প্যানে ঢেলে দিয়ে এর মধ্যে ২০০ মিলি পানি যোগ করব। এবার লোহার প্যানটিকে চুলায় বসিয়ে রান্না করব, মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দেব। পানি ফোটার পর আরও ১৫ মিনিটের জন্য কম আঁচে রান্না করব। ১৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে একে ঠান্ডা হতে দেব। একটি চালনির মাধ্যমে পানীয়টিকে ছেঁকে একটি কাচের জারে সংরক্ষণ করব। আমাদের রেমেডি তৈরি হয়ে গেছে। কাশির অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত প্রতিদিন ৪ বার ১ টেবিল চামচ করে সেবন করব। বাকি সিরাপটুকু আমরা কাচের জারে সংরক্ষণ করে রাখতে পারি। আর এছাড়াও প্রথম প্রস্তুত করা রেমেডিটিও আমরা ঢাকনা সরিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে একটি কাচের পাত্রে সংগ্রহ করতে পারবো।